যতদিন যায় তত কাজ বাড়ে আর মিলবে না যতদিন যায় তত কাজ বাড়ে অবসর কবু আর মিলবে না শুনে মায়া পাশে বন্ধ হয়ে আসি সঙ্গে যাবে লাগে আমার হয়ে সাথী শুনে মায়া পাশে বন্ধ হয়ে আসি সঙ্গে যাবে লাগে আমার হয়ে সাথী শুনে মায়া পাশে বন্ধ হয়ে আসি সঙ্গে যাবে লাগে আমার হয়ে সাথী শুনে মায়া পাশে বন্ধ হয়ে আসি সঙ্গে যাবে না কেউ আমার হয়ে সাথে হেবে বলে মনমোহন শুনে বলি পাশার মন 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 মরি যেন তবু নাম আমি মরি যেন তবু না বলি না মরি যেন তবু তবু নাম ভুলি না মরি যেন তবু তবু নাম বলি না জ্ঞানের মুকুল না ফুটিল আমরা সর্বদা আমার আমার করেই যাই পুত্র আমার কন্যা আমার বাড়ি আমার স্ত্রী আমার আচ্ছা সমস্ত কিছুই আমার কিন্তু যাবার বেলা তো কিছুই থাকে না এই যে এত সুন্দর দেহটা যাকে এত যত্ন করি এত গর্ব করি এই দেহটাকে নিয়ে আর এই সোনার দেহটাই তো আমার না এই দেহটা এই অঙ্গটা যদি আমার হতো তাহলে কি যাবার সময় সকলে আমরা এই দেহটাকে ফেলে রেখে যেতাম আমার বলতে জগতে কর্ম অভিন্ন কিচ্ছু নাই আর একমাত্র প্রভুর চরণ এটা কে করে এই যে মায়া পাশে আমাদের বেঁধে রেখেছে দেখ আমরা জেনে শুনেও মায়া পাশে বদ্ধ হয়ে আছি মায়া পাশ সাধন করতে পারি না এই মায়া পাশ সাধন করতে হলে একটাই কর্ম সমস্ত কর্ম প্রভুর চরণে অর্পণ করে দিতে হবে সুখ যেমন তার চরণে অর্পণ করতে হবে দুঃখ তেমনি আমরা দুঃখটা তাকে বলি কাতর হয়ে ডাকি তবু দুঃখ মোচন সুখের বেলা বলি না না এই জগতে এই মায়ার বাঁধন যেদিন ছিন্ন করে ফেলবো সেদিন আমরা কেউ কারোই থাকি না এই মায়ার বাঁধন ছিন্ন করার জন্য একমাত্র প্রভুর নাম চিনতে হবে এটা যাব যেতে হবে এটাই যেদিন মায়ার বাঁধন এই মায়ার রবি ওই ভেবে দেখো ও ভোলাম আপনকে ভবি একবার ভেবে দেখো আপনকে ভবি একবার ভেবে দেখো Oh,
বাঁশি যারা সঙ্গে কেউ যাবে না বসে
বসে আশা আশাতে জাগরে মরি বলে সে কদিন আসে লোককে বসিয়ে রেখে জলানান্তরে সরোবরে যায়। ওই দুর্ধর্ষ শিশু মা বিহনে এক মুহূর্ত থাকে নাই। মুনিবর ধ্যানমগ্ন হয়ে নয়ন মুদেছে, অমনি করে লব উঠে পিছনে পিছনে কান্না করতে করতে ছুটেছে মায়ের মন তো মা অনেক দূর চলে গেছে, যাওয়ার পরেও যেন তার মনে হচ্ছে তার পুত্র খালি কান্না করছে পিছনে। তাই দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে পিছন দিকে তাকিয়ে দেখে সত্যি তো অনেক দূরে গুটি গুটি পায়ে হাঁটে আসছে। দৌড়ে যে পুত্রকে মায় তুলে নিছে, বাবারে তোকে বসিয়ে রেখে এসছি, এই বনে কত ব্যাঘ্র ভরল কত থাকতে পারে, তোকে যদি খেয়ে নিত আমি কোথায় পেতাম? তো বক্ষে জড়িয়ে নিয়ে ওই কলস নিয়ে সরোবরের ঘাটে গেছে, জল ভরে নিয়ে আসছে। এদিকে মনিবরের ধ্যানভঙ্গ হয়ে দেখে পাশে লব নেই, সর্বনাশ। দুঃখিনীর ধন অন্ধের নয়ন, যদি ওকে দেখতে না পায় সে তেজিবে জীবন, আর পাপের ভাগী হব আমি। সাধুর মতো সব শেষ। এবার কি করেছে, কুশাসন থেকে কুশ একটি টান দিয়ে বের করে যোজনা করে প্রাণ প্রতিষ্ঠা করে লবের আকৃতি একজনকে বানিয়ে তোমাদের তো তাই মনে হবে। তার গুরু যেই বস্তু দিয়েছে একবার তো ঘষে মেজে দেখনি, রাং দিল না সোনা দিল, জং পড়ে গেছে। এবার কিছুক্ষণ পরে দেখে মা জানকী আস্তে আস্তে তার কাঠের কলস আবার এক তুলে এলো। হ্যাঁ হ্যাঁ, আমি এটা কি করলাম? কার্তিক মাসের হল্লা বললাম, এটা বিনাশ করে দেই। বিনাশ করার জন্য উদ্যত হয়েছে। মা জানকী দূর থেকে চিৎকার দিয়েছে, গুরুদেব ওকে বিনাশ করবেন না, গুরুদেব আমায় দান করুন। রেখে দিয়েছে, মা তুমি নেবে? বলে হ্যাঁ। এবার যখন এসে চরণ জল করেছে, ওকে হাতে দিয়ে বলছে, নাও মা, ওর নাম করেছিলাম আমি লব, এর নাম করে দিলাম আমি কুশ।
এই হলো লবকুশ। যাও, ওর খেলার সাথী হয়েছে। আস্তে আস্তে সেই লবকুশ আজ ৫ম বছর অতিবাহিত হয়েছে। সেই সময় এসেছে যে অযোধ্যা থেকে প্রধান্বিত হয়েছে, বেরিয়েছে বাল্মীকির গুরুদেব নারদ মুনি। আজ নারদ মুনি বাল্মীকির আশ্রমে এসে উপনীত হয়েছে। কেন? গুরুদেবকে যথাযোগ্য আসন দিয়ে কুশল বার্তা বিনিময় করছে। বলে, বাবারে তোকে যে অযোধ্যায় দেখতে পেলাম না, তাই কি ছুটে হচ্ছে এসেছি। গুরুদেব? কেন? অযোধ্যায় তো অনেক বড় একটু অশ্বমেধ যজ্ঞ করছে। পরে আমি বলবো। এবার যখন বলেছে ও তাই, বলে না, বলে না গেছিস ভালো হয়েছে। এটা আবার কেমন কথা গুরুদেব? বলে হ্যাঁ রে, তবে সবই ঠিক ছিল। যজ্ঞের নিমন্ত্রণ পত্রটা পেয়ে তো অন্তরে আঘাত পেলাম বাবা, তাই ছুটে এসেছি তোর দ্বারে। কি লিখেছে? আরে পত্রে লিখেছে এই জগতে নাকি একমাত্র রামের মা সত্যি ওর কপাল আছে দুর্গতি। কি লিখেছে? প্রথমে লিখেন রাম যজ্ঞের নিমন্ত্রণ, স্বর্গ মর্ত পাতাল আদি ভ্রমিতি ভুবন। তারপরে লিখেন রাম নিমন্ত্রণের পাতি, ত্রিভুবনের মধ্যে কেবল রামের মায়ের সতী। ও এই কথা, বাকি ঢোকার শোনার ইচ্ছা হইল না। বল ঠিক আছে, সতী লক্ষ্মীর 2টি পুত্র আছে আমার ঘরে, ওই সূর্য বংশ ধ্বংস করবো আমি লবকুশার বানে। গুরুদেব আপনি চলে যান, দেখবো ওর কত বড় ক্ষমতা, কে বাধায় ওর সন্তান, কে বাঁচায় আমি এটা দেখবো। ওর এত বড় আসপর্দা। তাই আজ এই কথা বলে গুরুদেব চলে গেছে। গুরুদেব তো মনে মনে খুশি। লেগে যাক, লেগে যাক, লাল বাবা, ধলা বাবা, কালা বাবা, লেগে এত যাক। খালি এত রং। এবার এই কথা যখন বলে মুনিবর চলে যায়, করে উঠে এসেছে। আজ দেখো, যাকে আহার দেয়, ভরণ পোষণ সবকিছু দেয়, তার কাছে যদি কেউ ভিক্ষার করে যায়, তাহলে তার গতিটা কি হতে পারে? মা কুটিরের ভিতরে বাইরে থেকে যে বলছে মুনিবর, ভবানী ভিক্ষাং দেহি, ভবানী ভিক্ষাং দেহি, ভবানী ভিক্ষাং দেহি। মানে মা, আমাকে গোটা ভিক্ষা দাও। এর অর্থ হয়ে গেল গুরুদেবের কণ্ঠস্বর শুনে অবাক হয়ে গেছে। কি গুরুদেবের মতো কণ্ঠস্বর! আর যে দিলে খাই, না দিলে উপবাসী যাই, সে এসে আজকে আমার দ্বারা ভিক্ষা করে। সর্বনাশ! কোনোদিন আমি এক মুষ্টি তন্দুল সঞ্চয় করি নাই, একটি ফল নাই, আজ আমি গুরুদেবের পরে কি দেব? ছুটে এসেছে, এসে দেখছে গুরুদেব দাঁড়িয়ে আছে। একই গুরুদেব, গুরুদেব আপনার চরণে আমার কি কোনো অপরাধ হয়েছে আমার অজান্তে? বলে, কেন রে মা, এই কথা কেন বলছিস? তাহলে আমাকে যে নারায়ণ সেবার অপরাধী করে দিলেন আপনি, আপনি আমার মাল্যবর, আর আপনি এসেছেন আজ আমার দ্বারে ভিক্ষার দ্বারে। অতীত রূপে সে হয় নারায়ণ। আজ আমার এক মুষ্টি কৌতুল নেই, আমি কোনোদিন সঞ্চয় করি নাই, একটি বড় নেই যে আমি আপনার করে দেব। আজ যে আমি নারায়ণ সেবা হইতে বঞ্চিত হয়ে গেলাম গুরুদেব, আমার কি এই অপরাধের ক্ষমা হবে না? এই অপরাধের ক্ষমা আমি কি করে পাবো? চরণ খালি জড়িয়ে ধরেছে। গুরুদেব সান্ত্বনা দিচ্ছে, হ্যাঁ রে পাগলি, কাঁদিস না, ওর কান্না করছিস কেন রে? কান্না করিস না। যখন এই কথা বলেছে, বুঝতে পেরেছে যে মা, তুই কি ভাবছিস আমি ওই সাধারণ এক মুষ্টি তন্দুল আর একটি ফলের তরে তোর দ্বারে এসেছি? তাহলে আমি এসেছি তোর লবকুশীকে আমার হাতে তুলে দিতে হবে। এখন বাক্য জানো কি সমান করিল, ধরে কাঁদিতে লাগিল। কিছুতেই লবকুশীকে বিদায় দিতে পারবো না। এই কি আপনার আশীর্বাদ? আপনি আশীর্বাদ করে লবকুশীকে আমার হাতে দিয়েছেন, আমার তুলে দিয়েছেন, আজ আমার বুকের বাড়ি কেড়ে নিতে চান কেন গুরুদেব? আমি কোনো কিছুতেই লবকুশীকে দেব না। শীতে বলেছে লবকুশ আমি নাহি দিই
রাখিতে পারবা না। ধনী বলে মা গো লঙ্কন রাখিতে পারবে না। ধনী বলে মা গো লক্ষ্মী রাখিতে পারবে না। ধনী বলে মা গো লঙ্কন রাখিতে পারবে না। শীতে বলে সে লক্ষ্মণ থাকতে না পারে। আর শীতে বলে সে লঙ্কন হাঁটতে না পারে। শীতে বলে সে লক্ষ্মণ থাকতে না পারে। আর শীতে বলে সে লঙ্কন হাঁটতে না পারে। তুমি বলে নিব না পুষ্পন্ধের উপরে। ধনী বলে দেবে লঙ্কন সন্দেহে বসে। ধনী বলে নিব না পুষ্পন্ধের উপরে। ধনী বলে নেব লঙ্কন সন্দেহের উপরে। শীতে বলে সে লক্ষ্মণ লোকতে কাতর। শীতে বলে সে লঙ্কন হাঁটতে না পারে। শীতে বলে সে লক্ষ্মণ লোকতে কাতর। আর শীতে বলে সে লঙ্কন হাঁটতে না পারে। বলে ধর্ম চক্র মাথার উপর। ধনী বলে ধর্ম চক্র মাথার উপর। ধনী বলে ধর্ম চক্র মাথার উপর। ধনী বলে ধর্ম চক্র মাথার উপর। শীতে বলে সে লক্ষ্মণ লোকতে কাতর। আর বলি বলে যাবে কাতর। শীতে বলে সে লক্ষ্মণ লোকতে কাতর। হাসিলে বলে সে লঙ্কন ফোটাতে কাতর। ধনী বলে বন ফল আছে বহুতর। 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 নদীর সকল বাক্য বন্দনা করিল। নয়নে অগ্নি স্ফুলিঙ্গ সারিল। নদী আমি তোমারে জানা। আমি যদি তোমার লক্ষ্মী ছিঁড়ে না এই ব্রহ্মমন্ত্র দিয়ে ওদের ভস্য করে দেব। ওদের বিনাশ করবেন না আর রক্ষা নেই, আর রাখতে পারবো না। তাই লক্ষ্মীকে ডেকে বক্ষে জড়িয়ে নিয়েছে। লক্ষ্মী রে একবার মামা বলে আমার ফুলে রাজে বাংলা ধরা মা। একবার মা ডাক্তার বলে করে জগতে তোদের মুখে একবার মা ডাক শুনলে আমি যত সুখ পাই, এত সুখ মনে হয় আমার কোটি কোটি বৈকুণ্ঠেও নাই। সে হলো মা। বক্ষে জড়িয়ে নিয়ে সুন্দর করে সুসজ্জিত করে এবার কি করেছে, জোর করে টেনে নিয়ে চলে যায় মণিবর। এবার কান্না করে মা জানো রঘুনাথ, তুমি একবার আমার খোঁজ নিলে না, আছি না মরে গেছি তাও জানবে না। এই নিধান কালে দুইটি ধর্ম ছিল বক্ষে, জানেননি আমি দিনাতিপাত করতাম, সেও আর চলে গেল। কি করে আমি দিন কাটাবো? একবার এসে তো দেখে যাও প্রভু। হে রঘুনাথ, একবার এসে দেখে যাও, তোমার জানকী কত সুখে আছি। একবার এসে দেখে যাও আজ আমি কত সুখে আছি। একবার
এবারে সে দেখে যাও আগামী কত সুখে আছি একবারে সে দেখে যাবে কত সুখে আছি এবারে সে দেখে যাও আগামী কত সুখে আছি এসে আসি কিনা মরে গেছি এসে আসি কিনা মরে এবারে সে দেখে যাও আগামী কত সুখে আছি এবারে সে দেখে যাও আগামী কত সুখে আছি ও স্বামী নিজে দুঃখ পেলে সে যে পঞ্চবতী বনে সকল দুঃখ পাশ দিলে শীতলী কারণে নিজে দুঃখ পেলে সে যে পঞ্চবতী বনে সকল দুঃখ পাশ দিলে আমি তো যেমনই ছিলাম তেমনই আছি আমি তো যেমনই ছিলাম তেমনই আছি একবারে সে দেখে কত সুখে আছি একবারে সে দেখে কত সুখে আছি ও শালী ভুল বুঝে ফেলে দিয়ে আমায় কহিলেই না বলে অভাগিনী সীতা কাঁদে তোমার বিহারে ভুল বুঝে ফেলে দিয়ে কহিলে না বলে তোমারে বিহারে সুখে থেকো তুমি স্বামী এই বাসনা সুখে থেকো তুমি স্বামী
নিজে যখন যতই কষ্ট হোক সংসারে দেখবে কখনো স্বামীর অমঙ্গল, পুত্রের অমঙ্গল, কন্যার অমঙ্গল মা জননী কখনো যায় না। আমার সাগরী মাঝে চলে গেছে, সে যাওয়ার সময় সকলের জন্য কিন্তু সেই আশীর্বাদ করে যদি দাঁড়িয়ে থাকে। কেন আমরা তো দর্শন করতে পারি না, সে আসে, তার যাত্রা কিন্তু শেষ হয় না। এটা আমাদের সনাতন ধর্ম। আজ কান্না করতে করতে মা জানকী মূর্ছিত হয়ে পড়ে গেছে, লক্ষকুশীকে নিয়ে চলেছে কোথায়? গহীনে বনে। এবার বন মাঝে যেয়ে হ্যাঁ, এবার কি করেছে? গহীন বনে নিয়ে যে অন্য দূরে আর একটু বন, বদলি বন, সেই বনে নিয়ে লক্ষকুশীকে বলছে, "এই লক্ষকুশী, তোরা কি দীক্ষিত হচ্ছিস লিখ রে? আরে কোথায় দীক্ষা খায় না মাথায় দেয় তা তো জানি না। যা ওই বুড়ি গঙ্গায় থেকে ডুব দিয়ে আয়।" 3 বার করছি, আরেকবার করলাম। হ্যাঁ, এসেছে। আসার পরে জ্ঞান কুশল, জ্ঞান, তাদের মন্ত্র বালক তো হস্তক্ষেপে দিয়েছে, তার যুগের মন্ত্র দুই ভাইয়ের বর্ণে দিয়েছে হরি কি রাম নারায়ণ মধুসূদন বৈকান্ত বামন হরি। এই মন্ত্র দুই ভাইয়ের বর্ণে দিয়েছে হরি। দুই ভাইয়ের মস্তকে হাত রেখে সংকল্প করে নিজের আধ্যাত্মিক যা শক্তি ছিল সমস্ত কিছু ভুলে দিয়েছে। এবার কুশ দিয়ে তীর ধনুক বানিয়ে দুই ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েছে। এ গুরুদেব, বালক পেয়ে কি উপাস করছে নাকি? কেন? কুষার তীর কুষার ধনু খেলে দিলে পরে কখন জানি এটা ছিঁড়ে যেতে পারে। বিন্দা দিলে বিন্দা নেড়ে এবার আপনার নিয়ে যান। আরে পাগল, যেই মন্ত্র দিয়েছি দীক্ষা, একবার করেই দেখ না সেই মন্ত্র পরীক্ষা। মন্ত্র করিলাম পরীক্ষা, বান হয়ে গেল শক্ত, আমরা দুবাই আপনার চরণের হয়ে গেলাম ভক্ত। আচ্ছা, কল্যাণ বস্তু, ভক্ত হয়েছ ভালো কথা। এবার আমাকে দক্ষিণা দিতে হবে, গুরু দক্ষিণা। দক্ষিণা তো আমায় ভিক্ষা